আমরা এই প্রতিটা টপিকস দেখবো মার্কেট প্লেসের উপর ভিত্তি করে কিভাবে আমাদের স্কিলটা আরো ডেভেলপ করা যায়। যেহেতু আমরা এই কাজ জানা একটা কাজ করা অন্যটা, তো দেখা যাচ্ছে মার্কেট প্লেসে এই কাজগুলো কেমন হয়ে থাকে, ঠিক আছে। আহ, ওইখানে অনেকগুলো মার্কেট প্লেস আছে, আপনার ওইখানে আপওয়ার্ক আছে, তারপর ফাইবার আছে, লিঙ্কডিন আছে। সো আমাদের টার্গেট এই মার্কেট প্লেসগুলো সাধারণত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের মধ্যে সবচেয়ে বিগ মার্কেট প্লেস, ওইগুলোর মধ্যে এজ ইউজুয়াল অনেক বেশি কাজ পাওয়া যায়, ঠিক আছে। প্রথম অবস্থায় আমি ফাইবার থেকে শুরু করি। ওইখান থেকে যে সাধারণত এই ফাইবারে সাধারণত কি কোন ধরনের সার্ভিস দিচ্ছে। আমি ওইখানে ওয়েব রিসার্চ দিয়ে ওয়েব রিসার্চ সার্চ দিয়ে অনেকগুলো গিগ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ওয়েব রিসার্চ রিলেটেড, ঠিক আছে। ওইখানে ওয়েব রিসার্চ রিলেটেড, এই যে আমি যদি ওইখান থেকে ওয়েব রিসার্চ সার্চ দিয়ে দিই, ওকে, ফাইবারে সাধারণত ওয়েব রিসার্চের কোন ধরনের সার্ভিস দিচ্ছে, এই সার্ভিসগুলো আমরা কি দিতে পারতেছি। ওইখানে সাধারণত আনিন্দ আলোচনা করেছিল স্যার এই গিগ নিয়ে, যে আমরা যে টপিকসগুলো শিখছি স্যার এইগুলা কি আমরা সার্ভিস দিতে পারবো। তাহলে আমরা গিগ রিসার্চ করি, দেখি আমরা এই সার্ভিসগুলো আমাদের নিজ থেকে দিতে পারি কিনা। আমি যখন একটা গিগ নিয়ে আলোচনা করব, তখন আপনার যে বিষয়টা আপনার লেকিংস থাকবে, প্রবলেম হবে, ওই বিষয় নোট ডাউন করে দিবেন, আমি নেক্সট এটা সলিউশন করে দেবো। আমি বুঝতে পারবো যেহেতু অনেকদিন ক্লাস হয়ে গেছে, আমি বুঝতে পারবো আপনারা কতটুকু জানেন। ওকে, ওয়েব রিসার্চ দিয়ে সার্চ দেওয়ার পর অনেকগুলো গিগ আসছে ওইখানে। উনি বলছে, স্যার আরেকটা কথা বলে দেন যে সবার তো ডান পাশে ওইখানে উপরে মেসেজ দেওয়ার চিহ্ন আছে, যদি কেউ কিছু না বুঝে বা কোনো কিছু টপিক তাকে ওখানে লিখে দেওয়া যাবে। হ্যাঁ, মেসেজ দেওয়ার জন্য, ঠিক আছে স্যার। ঠিক আছে, আরো বলে রাখি যে আমাদের ওইখানে দুইজন জয়েন আছে, আমাদের অফিসিয়াল দুইজন, ঠিক আছে স্যার। ওইটা আপনাদের আপনাদের বলা হয় নাই ওইখানে, ওইটা সাপোর্ট হিসাবে ওরা আছেন, ঠিক আছে। ওকে, তাহলে ওইখানে ফাইবার গিগ রিসার্চ করে সার্চ করে ওয়েব রিসার্চ টপিকসটা সার্চ করে আমরা অনেকগুলো গিগ দেখতে পাচ্ছি ওইখানে। বলছে যে আই উইল ডু B2B লিড জেনারেশন ওয়েব রিসার্চ কন্ট্যাক্ট লিস্ট, তারপর আই উইল ডু ডাটা এন্ট্রি কপি পেস্ট ওয়েব রিসার্চ। ওকে, তাহলে ওইখান থেকে আমরা গিগগুলো দেখতে পারি। উনি লেভেল 1 সেলার, ওনার গিগটা আমরা দেখতে পারি। উনি কী কী সার্ভিস দিচ্ছে, এই সার্ভিসগুলো আমরা দিতে পারবো কিনা। আচ্ছা, ওইখানে ওনার আই উইল প্রোভাইড ডাটা উইথ দ্য ফলোয়িং ইনফরমেশন। উনি কী করতেছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, তারপর ইমেল, 100% বিলিভ, ফোন নাম্বার, কোম্পানি নেম, ওয়েবসাইট, ইন্ডাস্ট্রি, এমপ্লয়ি সাইজ। আশা করি এই সার্ভিসগুলো আপনারা দিতে পারেন। ওকে, এই সার্ভিসগুলো আশা করি দিতে পারেন। আমি যে সার্ভিসগুলো নিয়ে আলোচনা করব, যদি আপনার কোনো একটা বিষয়ে লেকিংস থাকে আমাকে বলবেন যে আমার ওই বিষয়ে লেকিংস আছে, আমি এটা নিয়ে আরও এক্সপ্লেন করব। ওকে তাহলে স্যার। ওকে, তাহলে ওইখানে উনি 29 রিভিউ আছে ওনার, কিন্তু অর্ডার অনেকগুলো হবে, লাইক দ্যাট 35-40টার মতো হবে। সব ক্লায়েন্ট কিন্তু ওনাকে রিভিউ দেয় না। তাহলে আপনার ওই যে গিগটা দেখতে পাচ্ছেন, ওনার যে গিগটা দেখতে পাচ্ছেন, ওনার সার্ভিসগুলো আপনারা দিতে পারতেছেন কিনা। আপনারা যে এতদিন শিখছেন কাজগুলা, যে টপিকসগুলো শিখছেন, এই শিখার ভিতরে এই সার্ভিসগুলো আপনারা দিতে পারতেছেন কিনা। জি স্যার, আশা করি। এগুলা তো কমন। ওকে ওকে, ডান। জি এগুলো স্যার। তো স্যার বেশ কয়েকটা প্রজেক্ট আপনি আমাদেরকে দিছিলেন, আমরা এগুলো করছিলাম। হ্যাঁ, ঠিক আছে, এই রিলেটেড। এখন আপনাদের অবস্থান খুঁজে পাবেন যে আপনাদের অবস্থান কোথায়, আসলে যে যারা সার্ভিস দিচ্ছে এই সার্ভিসগুলো আপনারা দিতে পারতেছেন কিনা। ওকে, তারপর আই উইল নিড দ্য ফলোয়িং টু আন্ডারস্ট্যান্ড ইউনিট ইউর টার্গেটেড লোকেশন, ইউর টার্গেটেড ইন্ডাস্ট্রি, ইউর টার্গেটেড টাইটেল। এই সার্ভিসগুলো আমরা দিতে পারি। তাহলে সাধারণত ওনার যে ফাইবার যে সার্ভিসটা, আমরা অবশ্যই ফাইবার অ্যাকাউন্ট খুলবো। ফাইবার অ্যাকাউন্ট খোলার পর আমরা যে কীভাবে একটা অবস্থানে আসতে পারি সেই বিষয়গুলো নেক্সট দেখবো। ওকে, আমরা আরও কয়েকটা গিগ দেখি। ওইখানে লেভেল 2 সেলার আছে, তারপর লেভেল অনেকগুলো গিগ আছে, টপ রেটেড সেলার আছে। ওইখানে একজন টপ রেটেড সেলার আছে, ঠিক আছে। ওই গিগটা নিয়ে একটু রিসার্চ করে নিই।
উনি হচ্ছে টপ রেটেড সেলার। ওনার সার্ভিসটা কি? ওনার সার্ভিস হলো hello, need a virtual assistant, generate a valid contact list using web research and data entry. Here I am. Yes, you are in a right place. Sit back and let me do it for you. Okay, তাহলে here do some research. I am using LinkedIn Search Navigator. LinkedIn Search Navigator হচ্ছে যে আপনারা যে লিঙ্কডিনটা ইউজ করেন ওইটার প্রিমিয়াম ভার্সন হচ্ছে LinkedIn Search Navigator। আপনার যে লিঙ্কডিনটা ইউজ করেন ওইটার প্রিমিয়াম ভার্সন হচ্ছে লিঙ্কডিন সার্চ নেভিগেটর। প্রাইমারি রিসোর্স জুম ইনফো। আমি জুম ইনফো শুরু থেকেই আপনাদেরকে আলোচনা করেছিলাম। জুম ইনফো থেকে অনেকগুলো ডেটা জেনারেট করা যায়। আমি যে বিষয়গুলো আলোচনা করব এই বিষয়গুলো আমি নোট ডাউন করে নেব। এই গিকগুলো আমি নোট ডাউন করে নেব, দেন যে জায়গায় প্রবলেম হবে আপনারা বলবেন, আমি একটা সলিউশন করে দেব। তাহলে এখান থেকে আমরা একটা গুগল ডক্স নিয়ে নিই, সুবিধা হবে। দেন আমি ওই গুগল ডক্সটি আমি আপনাদের সাথে শেয়ার করে দেব, তখন আপনাদের রিসার্চ করতে আরও ভালো হবে। কি বলেন স্যার? আচ্ছা, ওইখানে একটা গিগ, ফার্স্ট গিগ ওইখানে আমরা সিলেক্ট করে নিই, গিগ 1। স্যার কি আছেন? স্যার মেবি আমাদেরকে চলে গেছে, সমস্যা নেই। ওকে ডান। তাহলে ওনার সার্ভিস কি? ওনার সার্ভিস হচ্ছে যে ওই ইন্ডাস্ট্রিগুলো, ওই ডিরেক্টরি সাইটগুলো উনি রকেট রিচ, তারপর ক্রান্সবেস, ক্লিয়ার বিট এইগুলো ইউজ করেন উনি, ঠিক আছে? এইগুলা উনি ইউজ করেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? স্যার ইয়েস স্যার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হলো যে আপনি যে ভার্চুয়াল ভাবে যে কাজগুলো করেন, সাধারণত লাইক দ্যাট আপনি ছাত্রকে বসে আমাদের সিলেটের কাজগুলো করে দিচ্ছেন ভার্চুয়াল ভাবে, ঠিক আছে? ভার্চুয়াল বলতে কি বুঝেন? যে শুধু আপনার ভার্চুয়াল জগতে আমরা ভার্চুয়াল যে ডিভাইসগুলো ইউজ করি, যে আমরা যেটা কল্পনা করি ওইটা দেখা যায়, কিন্তু ভার্চুয়াল রিমোট যে জবগুলো করা হয় এগুলো হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। বুঝতে পারছেন? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে পারে, ডাটা এন্ট্রি হতে পারে, লিড জেনারেশন হতে পারে, ওয়েব ডিজাইন হতে পারে, গ্রাফিক ডিজাইন হতে পারে, ঠিক আছে? রিমোট ঠিক আছে স্যার। রিমোট ডেস্ক জব যেগুলো হচ্ছে এগুলো। ওকে, তাহলে ওনার সম্পর্কে আমরা একটু রিসার্চ করি, যেহেতু উনি টপ রেটেড। ওনার সার্ভিস হলো এই যে টপিকসগুলো নিয়ে আলোচনা করতেছি, আপনি যদি ওই যে একজন পার্সন আছে ওনারকে আপনি ফলো করেন, যে ওনার গিগের মতো আমি যত ধরনের ওনার স্কিল আছে আমি স্কিলগুলো ডেভেলপ করব, তাহলে ওনার গিগে যে যে স্কিলগুলো আছে আমরা আলোচনা করব যে এই স্কিল সার্ভিসগুলো আমরা দিতে পারি কিনা। অনেক আর কি কি সার্ভিস দিচ্ছে? মাই এক্সপার্টিস লিঙ্কডিন রিসার্চ, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, B2B lead collection, company name, contact name, title, email, and so on, and record. Email research, corporate and personal. Contact research, PDF to Excel, CRM input. Okay. ওইখানে আবার বলছে হোয়াই শুড ইউ টাচ মি, এগুলো যে কিসের জন্য ওকে বিশ্বাস করবে ওইগুলো আমি দিয়ে দিচ্ছে, আপনি আপনার মতো করে দিতে পারেন। তাহলে ওনার স্যার, ইয়েস জি বলেন, কেউ কিছু বলতে চাচ্ছেন? সিআরএম ইনপুটটা কি স্যার? আচ্ছা, ওইটা আমি আলোচনা করব। আপনি যে বলছিলেন যে সিআরএম ইনপুট কি স্যার? সিআরএম একটা হলো সফটওয়্যার। এই যে আমরা যে ডাটাগুলো জেনারেট করি ওইগুলো ডাটাগুলো একটা সফটওয়্যারের মধ্যে রাখা হয়। ওই যে আমরা ডাটাগুলো জেনারেট করি, যেমন কল সেন্টারের জন্য যে অনেকগুলো ডাটা নিবে বা বিভিন্ন কোম্পানি তাদের একটা ডাটাবেস তৈরি করবে, একটা ডাটাবেস তৈরি করা হচ্ছে সিআরএম। একটা সফটওয়্যারের মধ্যে এই ডাটাগুলো সারিবদ্ধভাবে এগুলো ইনপুট করা হলো সিআরএম ইনপুট। বুঝতে পারছেন? আপনার উত্তর কি পেয়েছেন? স্যার আসলে বুঝি নাই ভালো করে। সিআরএম ইনপুট হলো এই যে সিআরএম সফটওয়্যার যেগুলা দেখা যাচ্ছে যে আমরা যে সাধারণত হ্যালো স্যার কোনগুলো সিআরএম?
সিআরএম একটা সফটওয়্যার, এগুলোর মধ্যে যে সাধারণত টার্গেটেড অনেকগুলো ডেটা জেনারেট থাকে। আপনার যদি একটা ক্লায়েন্ট একটা সিআরএম সফটওয়্যার দিয়ে দেয়, একটা ক্লায়েন্ট যদি একটা সিআরএম সফটওয়্যার দিয়ে দেয়, বলে ওইখানে আমার যে ইউএস এর ভিতরে যত আইটি কোম্পানি লিস্ট আছে ওইখানে লিস্ট করে দাও, ইনপুট করে দাও, তখন আপনি কি করবেন, ডাটাগুলো রিসার্চ করে বের করবেন এক্সেল শিটে বা গুগল স্প্রেডশিট শিটে, দেন আপনি সিআরএম সফটওয়্যারের মধ্যে ইনপুট করবেন। আমি কি ক্লিয়ার করতে পারছি? জি স্যার, এখন বুঝতে পারছি। ওকে, তাহলে ওনার কতটা অর্ডার হচ্ছে যে 796, 1000 উপরে হবে ওনার সাধারণত প্রোফাইল অর্ডার। তাহলে ওনার সম্পর্কে একটু আমরা ক্যালকুলেশন করে নিই, ওনার গিগের র্যাঙ্ক কত, বা ওই একটা গিগ দিয়ে আপনি উনি কত টাকা আর্ন করছে। তাহলে এগুলো ইন্সপায়ারেশন পাওয়ার জন্য, যেহেতু আপনাদের এই সার্ভিসগুলো আপনারা জানেন, উনি একদিনে হয় নাই, হয়তো অনেক টাইম ওয়েস্ট হয়েছে। তাহলে ওনার অর্ডার কতটি? 796। তাহলে আজকের ক্লাসে তুলি স্যার টাকাটা মানে জরুরি ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, ও সবচেয়ে বেশি কোয়েশ্চেন ছিল তুলি দিয়ে। হ্যাঁ তুলি থাকাটা আসলে দরকার ছিল। তুলি খুব বেশি হতাশ সেজন্য। আমাদের সবার থেকে বেশি ডিমোটিভেট সেই। হ্যাঁ হ্যাঁ, তুলি হচ্ছে সবচেয়ে বেশি ডিমোটিভেট। আমরা বুঝতে পারি সবকিছুই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। ওকে, ওনার ঠিক আছে, আপনারা ওকে সাপোর্ট দিয়েন, মানে আপনারা যারা আছেন ওকে একটু উৎসাহ দিয়েন। ঠিক আছে, আপনারা জি ওকে স্যার। মানে ও যখন মানে ইয়েগুলা করবে, তখন আপনারা যদি ওকে মানে মানে ইয়ে করেন, ও আরো বেশি হতাশ হয়ে যাবে। ঠিক আছে, জি ওকে স্যার, একটু স্যার, উৎসাহ অবশ্যই দিবেন। অবশ্যই। আচ্ছা ওকে, ওনার অর্ডার 796 অর্ডার হয়েছে, ঠিক আছে। তাহলে ওনার গিগের প্রাইস কত? ওনার প্রতিটা প্যাকেজের প্রথম 100 লিড প্রোভাইড করতেছে, উনি $40 রাখতেছে, ওইটাতে বেসিক। তারপর স্ট্যান্ডার্ড হচ্ছে 185, তারপর প্রিমিয়াম হচ্ছে 380। আচ্ছা, বেসিক ধরে আমরা ক্যালকুলেশন করে নিই। তাহলে 796 ইন্টু 40 ধরে নিই, 40, টোটাল 31,840টা অর্ডার ডলার, $31,840, ঠিক আছে। ওইখানে আপনি যদি ডলার ক্যালকুলেশন করেন, ওইখানে রেট কত ধরেন, আমি 80 ধরে নিই, 80 ধরে নিই। তাহলে একটা গিগের ওনার ইনকাম কত? একটা গিগের ওনার হচ্ছে প্রায় একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 25,47,200 টাকা ওই গিগের সার্ভিস। তো আপনার যদি উদ্দেশ্য থাকে যে আমি ওই কাজটা জানবো, ওই যে আপনি যে কাজটা করছে ওই কাজটা জেনে আমি মার্কেট প্লেসে ট্রাইব দেবো, ঠিক আছে, আমি অন্যদিকে লুকিং করব না, তাহলে ওই অ্যাপি যে সার্ভিসগুলো দিচ্ছে এই সার্ভিসগুলো আমরা দিতে পারবো কিনা সেটা আমরা দেখে নেই, ঠিক আছে। তাহলে ওনার একটা গিগ, আমি তো বাকিগুলো বাদ দিয়ে দিলাম, ওনার স্ট্যান্ডার্ড সার্ভিস দিচ্ছে, প্রিমিয়াম সার্ভিস দিচ্ছে, অনেকগুলো সার্ভিস দিচ্ছে, ঠিক আছে। তাহলে ওনার সার্ভিসটা আমরা কি দিতে পারবো? তাহলে আমরা শুরু করে নিই ওনার স্টেপ বাই স্টেপ উনি যে সার্ভিসগুলো দেয় এই সার্ভিসগুলো আলোচনা করার জন্য, ঠিক আছে। প্রথম অবস্থা হলো লিঙ্কডিন সেলস নেভিগেটর। লিঙ্কডিন সেলস নেভিগেটর কি? ওইখানে আমার লিঙ্কডিন সেলস নেভিগেটর অলরেডি আছে, আমি লিঙ্কডিন সেলস নেভিগেটর নিয়ে আমি আলোচনা করব। যখন আপনার অ্যাডভান্স লেভেলে চলে আসবেন, তখন যখন আপনি লিঙ্কডিন সেলস নেভিগেটর ব্যবহার করেন তখন আপনার পুষবে। প্রথম অবস্থায় আপনারা যারা বিগিনার আছে, এগুলা কি আসলে ওই যে এক্সটেনশন গুলা বা ইয়েগুলা, এগুলা কি শেয়ার করে ইউজ করা যায়? ধরেন জি জি জি, একটা প্রিমিয়াম প্যাকেজ যে কোনো একটা মানে ইয়ে কিনে, আমরা যে কোনো একটা এক্সটেনশন কিনে ওইটা কি মানে বিভিন্ন জন ইউজ করতে পারবো কিনা? আমি দিতে পারবো সিস্টেম আপনাদেরকে আমি প্রিমিয়াম অ্যাকাউন্ট দিতে পারবো সেলস হ্যাঁ, নেভিগেটর। এটাই বলতেছি আমি। তাহলে আমরা যখন কাজ করব আরো একটু অ্যাডভান্স হয়ে গেলে, জি একদম, তখন আমরা আমাদের টিমের জন্য একটা মানে ইয়ে কিনে নিব আমরা, পেইড ভার্সন, আর ওইটা সবাই মানে ধরেন একটা ছাদার মতো করে আমরা সবাই এটা পে করে দেব, আর সবাই এটা দিয়ে কাজ করতে পারবে, এটা অ্যাক্সেস স্যার একটা কথা ক্লিয়ার করি,
এখন আরেকটা কথা ক্লিয়ার, প্রত্যেকের অ্যাকাউন্ট প্রিমিয়াম করে দেওয়া যাবে, একটা অ্যাকাউন্ট 10 জন ইউজ করা লাগবে না, একটা প্রত্যেকের যে লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে এই সিস্টেমেটিকলি আমি প্রিমিয়াম করে দেব। এখন যদি আপনি ওইখানে সার্চ করেন লিঙ্কডিন প্রিমিয়াম প্রাইস, লিঙ্কডিন সেলস নাভিগেটর প্রিমিয়াম প্রাইস, এখানে লিঙ্কডিন সার্চ নাভিগেটর এই দেখেন পার মান্থ $79। এটা পসিবল না আমাদের আমাদের মান্থলি এটা পসিবল না। এই মান্থলি এটা আমাদের আর্নিংও না, আমরা পে করবো। এখন হচ্ছে যে আমরা কিভাবে $1 কিভাবে ইউজ করা যায় মান্থলি, $1 ইউজ করে কিভাবে আমরা সেলস নেভিগেটর ইউজ করতে পারবো সেটাও আমরা সিস্টেমগুলো দেখে নেব। ঠিক আছে স্যার, এগুলো আমি দিয়ে দেবো, সিস্টেমটা আপনাদেরকে দিয়ে দেবো। ওকে ওকে, থ্যাংক ইউ। একটা অ্যাকাউন্ট 3 জনে ইউজ করা যায়, আমার অ্যাকাউন্ট অনেক জনে ইউজ করে, 2-3 জনে ইউজ করে, সমস্যা নাই, কিন্তু একটা অ্যাকাউন্ট একজনে ইউজ করা ভালো। তাহলে আমরা যে টপিকসে ছিলাম লিঙ্কডিন সেলস নেভিগেটর ছিলাম, এখন হচ্ছে লিঙ্কডিন সেলস নেভিগেটরের সুবিধা কি। লিঙ্কডিন সেলস নেভিগেটরের সুবিধা হলো আপনি জেনারেল লিঙ্কডিন দ্বারা যে রেজাল্ট পাবেন এর চেয়ে অনেক গুণ বেশি আপনি সেলস নেভিগেটরের ডেটাগুলো পেয়ে যাবেন। তাহলে আমি সেলস নেভিগেটর মুডে যাব, যে সাধারণত প্রিমিয়াম যে সেলস নেভিগেটরটা থাকে ওইটার মুডে আমরা চলে যাব। তাহলে এইটা সেলস নেভিগেটরটি ও আমার ইন্টারফেসটা ওপেন হচ্ছে। একটু ওয়েট করে নিই, আমাদের ওইখানে একটু নেটওয়ার্ক, অবশ্যই আমার নেটওয়ার্ক প্রবলেম না, এখানে নেটওয়ার্ক হাই স্পিড আছে, ওইখানে সেলস নেভিগেটর প্রবলেম করতে হবে। এই যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটাল, এ হচ্ছে লিঙ্কডিন সেলস নেভিগেটর ইন্টারফেস। ওইখানে টোটালটা হচ্ছে লিঙ্কডিন সেলস নেভিগেটর ইন্টারফেস। ওইখানে আপনি যদি, আচ্ছা ওইটা সার্চ হয়ে যাক, একদম অলরেডি এটা সার্চ হয়ে যাক, দেখি কি হয়। ওই দেখেন ওইখানে ক্লিক করার সাথে সাথে জিওগ্রাফি অর্থাৎ লোকেশন যেটা, তারপর টাইটেল অনুযায়ী, কোম্পানি অনুযায়ী, ইন্ডাস্ট্রি অনুযায়ী, সিনিয়রিটি লেভেল অনুযায়ী আপনি ওইখানে সার্চ করতে পারবেন আনলিমিটেড। তারপর অল ফিল্টার আছে, অল ফিল্টারে ক্লিক করে আপনি ফিল্টারিং করতে পারবেন। ঠিক আছে, এখন আপনাকে যদি একটা ক্লায়েন্ট একটা কিওয়ার্ড দিয়ে দেয়, যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে দেয়, তখন আপনি ওই কিওয়ার্ড অনুযায়ী লিঙ্কডিন সেলস নেভিগেটর ইউজ করে আপনি টার্গেটেড ডেটা ফাইন্ড আউট করতে পারেন। ওইখানে লিডসে যদি আমরা ক্লিক করি, ওইখান থেকে আমরা ওইখানে টার্গেটেড লিডগুলো আমরা ফাইন্ড আউট করতে পারবো। তারপর আমরা যদি অল ফিল্টারে ক্লিক করি, ওইখানে ফিল্টারিং বিষয়টা আমাদের ক্লিয়ার হতে হবে। আপনাদের যে কোনো কাজ আপনার যদি লিঙ্কডিন সেলস নেভিগেটর সম্পর্কে ধারণা থাকে আপনারা হ্যান্ডেল করতে পারবেন। আমরা এখন অল ফিল্টারে যাব। অল ফিল্টারে ক্লিক করার সাথে সাথে আপনার অনেকগুলো ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথম অবস্থা কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, ক্লায়েন্ট যে কিওয়ার্ডটা দিয়ে দিবে সেই কিওয়ার্ড অনুযায়ী সার্চ করে আপনি টার্গেটেড, এখানে ভিডিওর থার্ড পার্ট। আচ্ছা, ওইখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন ওইখানে কিওয়ার্ড দেওয়া আছে, কিওয়ার্ড অনুযায়ী ক্লায়েন্ট বিভিন্ন কিওয়ার্ড দিয়ে দেবে, যেমন রেস্টুরেন্ট হতে পারে, তারপর কলেজ হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে, বিভিন্ন ধরনের কিওয়ার্ড হতে পারে। ওইখান থেকে আপনি কাস্টম লিস্টিং করতে পারেন, বিভিন্ন ধরনের কাস্টম লিড জেনারেট করতে পারেন। এখন আমি ডিরেক্টলি এই বিষয় নিয়ে একটু আলোচনা করে নিই, বিভিন্ন কিওয়ার্ড নিয়ে। এখন ধরেন আমরা যেহেতু মার্কেট প্লেস নিয়ে টোটাল আলোচনা করতেছি, আমি এক বিষয় থেকে অন্য বিষয়ে যাব আপনাদের এক্সপ্লেইন করার জন্য। ঠিক আছে, তো আমি কিন্তু আবার ব্যাক করব এই অপশনে, সেম অপশনে আমি ব্যাক করব। এখন যদি আমরা আপওয়ার্কে যাই,
অবশ্যই আপওয়ার্ক নিয়ে আপনাদের আলোচনা করা হবে, যেহেতু আমি টোটালি মার্কেট প্লেসের উপর ভিত্তি করে টোটাল আলোচনা করতেছি। এই যে সার্ভিসটা দিচ্ছেন বা এই সার্ভিসটা জানেন, এই সার্ভিসটা সব জায়গায় দিতে পারবেন। আচ্ছা, আমি যদি একটা সার্ভিস ওইখানে লেখে নেই, জাস্ট আমি কিওয়ার্ডের জন্য ওয়েব রিসার্চ দিয়ে সার্চ করি, ওয়েব রিসার্চ। যেহেতু স্যার আমাদের আজকের টপিকটা ওয়েব রিসার্চ, আপনাদের উত্তর ছিল যে আমরা যে বিষয়টা শিখতেছি এটা পূর্ণাঙ্গ শিখতে পারতেছি কিনা। আমি আমার পক্ষ থেকে যতদূর পূর্ণাঙ্গ আলোচনা করা যায় আমি চেষ্টা করব। আমি আপওয়ার্কে সার্চ করে নিয়েছি যে দেখি ওয়েব রিসার্চ প্রজেক্টগুলো কেমন হয়ে থাকে। এই প্রজেক্টের উপর ভিত্তি করে আমরা লিঙ্কডিন সেলস নেভিগেটর রেজাল্টগুলো ফাইন্ড আউট করব। আমরা লিঙ্কডিন সেলস নেভিগেটর কেন ইউজ করব? লিঙ্কডিন সেলস নেভিগেটর ইউজ করব বিভিন্ন প্রজেক্ট তাড়াতাড়ি কাজ করার জন্য বা প্রিমিয়াম ভার্সনে কাজ করার জন্য। স্যার আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। আর একটু ক্লিয়ারলি বললে ভালো হয় স্যার। ওকে। এখন আমি কোথায় থেকে কোথায় যাচ্ছি সেটা জানেন আপনারা। আমি প্রথম এই লাইনে ছিলাম, এই অ্যাপির এই লাইনে ছিলাম, এই গিগের লিঙ্কডিন সেলস নেভিগেটর অপশনে ছিলাম, বুঝছেন? তারপর আমি লিঙ্কডিনের যে সাধারণ লিঙ্কডিন আছে না, আমি ওই সাধারণ লিঙ্কডিন থেকে প্রিমিয়াম লিঙ্কডিন চলে গেছি, বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রিমিয়াম লিঙ্কডিনের ইন্টারপ্রেস, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, এখন বুঝতে আপনি পারছি। এই লিঙ্কডিন সেলস নেভিগেটরটা কোথায় ইউজ করবেন? একটা ক্লায়েন্টে যে অর্ডার দিবে সেই অর্ডারটা কেমন হতে পারে, এই অর্ডারটা আমি সার্চ করে নিচ্ছি আপওয়ার্কে। যে আপওয়ার্ক যে ক্লায়েন্টগুলো সাধারণত ফাইবার কিন্তু জাস্ট এই যে যারা প্রোভাইড করে সার্ভিসগুলো প্রোভাইড করে তাদের সার্ভিসগুলো দেখা যায়, কিন্তু যে আপওয়ার্কের যে সাধারণত ওরা সরাসরি জব পুশ করে। এখন আমরা যদি একটা জব পুশ দেখার পর যদি আমরা এই কাজটা করি সাধারণত, তখন আমাদের বিষয়টা সহজ হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, ওইখানে একটা জব আছে, দেখা যাচ্ছে যে ওইখানে বলছে যে কন্ট্যাক্ট রিসার্চ ডাটা এন্ট্রি অ্যান্ড এক্সেল। ওই কাজটা করতে হলে ওয়েব রিসার্চ লাগবে, ডাটা মাইনিং লাগবে, কন্ট্যাক্ট লিস্ট অ্যান্ড সেলস লিড লিস্ট লাগবে। আপনারা ওই জবটা দেখতে পাচ্ছেন মেবি। আচ্ছা, আমি অন্য একটা ট্যাব নিয়ে নিই ওই জবের। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। তাহলে আই হ্যাভ সূচনা একজনে উল্লেখ করছে ওই জায়গায়, মেবি উনি ডিরেক্ট ইনভাইট করছে একজনকে এই প্রজেক্টের জন্য। I have 196 insurance company in the United States that I need you to research and get the name, email address, and phone number, and both President, CEO, and SVP, BP of Human Resource. I will supply the Excel spreadsheet to enter the data. See attach. All the data must be verified and correct. Please let me know the cost of project. Thank you. তাহলে ওনার এই কাজটা হচ্ছে সাধারণত আওয়ারলি কাজ। আমি আপওয়ার্কে পরে আসবো। এখন যে বিষয়টা নিয়ে শুরু করছি এই বিষয়টা আমরা আলোচনা করে নিই। এখন আমরা দেখব এই জবটা আমরা কিভাবে লিঙ্কডিন সেলস নেভিগেটর ইউজ করে আমরা রেডি করতে পারি। আচ্ছা, আমি আপওয়ার্ক জবটা আমি ওখানে রেখে দিচ্ছি, সরি। ওকে, এখন কারণ মাইক্রোফোন অন মেবি অফ করে দিবেন। ওকে, আচ্ছা, যেখানে ছিলাম আমরা ওইখানে ক্লায়েন্ট বলছে যে তার এতটি কোম্পানি আছে, আই হ্যাভ এত ইন্স্যুরেন্স কোম্পানি। ধরেন এই কোম্পানি লিস্টগুলো দেয় নাই ক্লায়েন্ট, ইন্স্যুরেন্স কোম্পানি। ওইখানে ক্লায়েন্ট বললো আই এম লুকিং ফর 196 ইন্স্যুরেন্স কোম্পানি ইন ইউনাইটেড স্টেট দ্যাট আই নিড টু রিসার্চ অ্যান্ড গেট দ্য নেম, ইমেল অ্যান্ড অ্যাড্রেস। এখন হচ্ছে যে এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আপনি কীভাবে লিস্ট করবেন বা এই ডেটাগুলো কীভাবে ফাইন্ড আউট করেন, তাহলে আমরা এই ডেটাগুলো বা এই সার্ভিসটা আমরা কীভাবে দিতে পারি সেলস নেভিগেটর দ্বারা, সেটা আমরা লাইভ দেখব। এইখানে ইন্ডাস্ট্রি আছে, আমরা যদি ওইখান থেকে এখানে কিওয়ার্ড দেওয়া যায়, এখানে ইন্স্যুরেন্স কিওয়ার্ড দিতে পারেন,
ইন্স্যুরেন্স কিওয়ার্ড দিয়ে কাজ করতে পারেন। তারপর অ্যাড ইন্ডাস্ট্রি, ওইখান থেকে যদি আমরা কোন ইন্ডাস্ট্রিতে কাজ করব, ইন্স্যুরেন্স। ওকে, একটু স্লো করতেছে। আচ্ছা, আমাদের যে ইন্ডাস্ট্রিটা আছে সেই ইন্ডাস্ট্রি হচ্ছে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। তাহলে আমি ওইখান থেকে ইন্স্যুরেন্স সার্চ করে নিই। এই যে ইন্স্যুরেন্স সিলেক্ট করে নিলাম। তারপর আমাদের লোকেশনটা হচ্ছে ইউনাইটেড স্টেট। আপনারা কোয়েশন করতে পারেন যে কোনো জায়গায় যদি ল্যাকিংস থাকে যে আমি এই জায়গায় বুঝতে পারি নাই, কোয়েশন করতে পারবেন, ঠিক আছে। ইউনাইটেড স্টেট, লোকেশনটা হচ্ছে ইউনাইটেড স্টেট। তাহলে আমার রেজাল্ট কতটি আসছে দেখতে পাচ্ছেন, 2 মিলিয়ন রেজাল্ট আসতেছে। সেগুলো কি আপনি গুগল থেকে বা সাধারণ লিঙ্কডিন থেকে ফাইন্ড আউট করতে পারেন, রেসপন্স করবেন। 2 মিলিয়ন, 2 মিলিয়ন, স্যার 2 মিলিয়ন, মাশাআল্লাহ তো। হ্যাঁ 2 মিলিয়ন প্লাস রেজাল্ট দিচ্ছে, এটা 2 মিলিয়ন প্লাস রেজাল্ট দিচ্ছে। তাহলে সেলস নেভিগেটর উনি প্রথমেই যে দিচ্ছে যে সেলস নেভিগেটর সার্ভিস, এইখানে যে এই অ্যাপের যে গিগটা দেখতে পাচ্ছেন লিঙ্কডিন সেলস নেভিগেটর, তাহলে এইটার অনেকগুলো এই যে অ্যাডভান্স বিষয় আছে ওইখান থেকে সেলস নেভিগেটর 2 মিলিয়ন ডাটা দিচ্ছে। এখন হচ্ছে যে আপনার পিপল খুঁজেন, তাই না? পিপল খুঁজেন, এইখান থেকে পিপল শো নিতে পারেন। এখানে যে টাইটেল যদি আপনি সিও সিলেক্ট করে দেন, যে এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সিও যারা আছে সব সিওগুলো দিয়ে দিবে, আপনাদের চিফ এক্সিকিউটিভ অফিসারগুলো দিয়ে দিবে। তখন আপনি দেখেন কতটা রেজাল্ট আসছে, 3K প্লাস 3000 সিও পেয়ে যাচ্ছেন আপনি এই ইউনাইটেড স্টেটের ভিতরে। তারপর ওইখান থেকে অ্যাড সিনিয়রিটি লেভেল আছে, ওইখান থেকে সিনিয়রিটি লেভেল সিলেক্ট করে নিতে পারেন। যে কোনো একটা বিষয় আপনি টার্গেটেড বিষয় আপনি ওইখান থেকে রিসার্চ করে কাজটা করতে পারেন। এবং প্রিমিয়াম পর্যায়ে যে কোনো বিষয়ে প্রিমিয়াম পর্যায়ে কাজ করলে আপনার কাজটা সহজ হয়ে যায়। কিন্তু প্রথম অবস্থায় যে আপনাদের এই যে বেসিক লেভেলের যে সাধারণ লিঙ্কডিন দ্বারা কাজগুলো করতে হবে, সাধারণ লিঙ্কডিন দ্বারা কাজ করতে হবে। তাহলে ওইখানে আমরা সার্চ করে নিই। একটু ওয়েট করতে হবে। তাহলে ওইখানে 3K রেজাল্ট দিয়ে দিচ্ছে, সবগুলো সিও আসবে, আর কোনো এর বাইরে আসবে না। তখন আপনাকে কোনো পিপল খুঁজতে হচ্ছে স্যার, রেসপন্স করবেন। আমরা অনেক কষ্ট করে খুঁজি পিপল, অনেক কষ্ট করে আমরা অনেক কষ্ট করে পিপলগুলো খুঁজে নেই। কিন্তু এই পর্যায়ে আসবেন তখন যখন আপনার এই বেসিক লেভেলগুলো ক্লিয়ার হয়ে যাবে স্যার। যখন আপনি একটা হবে স্যার, জি স্যার, পিপল খোঁজা তো লাগবে না আমাদের, ওইভাবে নিলে তো সহজ হবে লাগে। স্যার এই সহজে আসবেন না, অতি তাড়াতাড়ি সহজের অবস্থানে আসবেন না। এটা তো আপনি প্রিমিয়াম করবেন যখন, তখন এটা কাজে আসবে। তখন আপনি প্রিমিয়াম করতে পারলেন না, তখন আপনি কাজ করবেন কিভাবে? সেটা হলো আমার কোয়েশ্চেন। স্যার একটা কোয়েশ্চেন ছিল, বলবো? জি বলেন। স্যার সরি, কয়লান থেকে ছিলাম, কেমনে জানি নাম বের করেন, আচ্ছা, দেখি নাই। এটা ক্লাস রেকর্ড হচ্ছে, দেখে নেবেন। ওকে, ক্লাস রেকর্ড আচ্ছা, হচ্ছে, আচ্ছা। ক্লাস রেকর্ড হচ্ছে, দেখে নেবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। 3K রেজাল্ট আসতেছে। তাহলে আমি যে টাইটেলটা দিয়ে দিছি ওইখানে ওই টাইটেলগুলোর টার্গেটেড অনুযায়ী আসতেছে। ওকে, তাহলে এই পর্যন্ত কি আপনাদের ক্লিয়ার? যে পার্সন গুলো এখানে দেখা যাচ্ছে তার কোম্পানির নাম সহ আসছে নি স্যার? কোম্পানি তো পার্সনের ভিতরে আছে। এখন যদি আপনি জাস্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিস্টগুলো করতে চান করতে পারবেন। আচ্ছা, আপনার কোয়েশ্চন ছিল যে এইখানে কি স্যার কোম্পানি নাম আসছে? স্যার হ্যাঁ, এটা পিপলের সাথে কোম্পানি আছে। অবশ্যই পিপল একটা কোম্পানির মধ্যে আছে, সেই কোম্পানি। এখন যদি জাস্ট আপনি কোম্পানি লিস্টিং করে দিতে চান, লিস্ট করতে চান, করতে পারবেন। এখানে আমি পিপল সহ আমি রিসার্চ করে নিয়েছি, ঠিক আছে? পিপল সহ রিসার্চ করে নিয়েছি। ওইখানে যেন এই যে পার্সনের নাম, তারপর ওইখানে আপনার কোম্পানির নাম দেওয়া আছে, উনি যেখানে জব করে ওইখানে দেওয়া আছে। এই যে সিও, ওই যে ওই কোম্পানির সিও, ওইটা হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানি। এখন আপনার কথা হলো যে স্যার আমি তো কোম্পানি লিস্ট বের করব এই সার্চ নেভিগেটর থেকে,
দেন আমি কোম্পানি লিস্টিং করে দেবো, দেন আমি ম্যানুয়াল অনুযায়ী কাজ করবো। ওকে, সমস্যা নেই, তখন আপনি আরও বেশি রেজাল্ট পেয়ে যাবেন। ওকে, আপনি যদি ওইখানে অল ফিল্টার, আবার অল ফিল্টারে যান, অল ফিল্টারে যাওয়ার পর আপনি যদি ওইখান থেকে টার্গেটেড যে টাইটেলটা আছে আপনি ওইটা উঠিয়ে দেন। উঠিয়ে দেওয়ার পর ওইখানে যে ইনস্ট্রাকশনটা আছে আমাদের, ওইখানে জাস্ট বলছে যে সিও নেওয়া যাবে, এসবিপি নেওয়া যাবে, বিপি নেওয়া যাবে, হিউম্যান রিসার্চ নেওয়া যাবে। তখন আপনি ম্যানুয়ালিও কাজ করতে পারেন, সমস্যা নেই। 2 মিলিয়ন রেজাল্ট দিচ্ছে। এখানে 2 মিলিয়ন পার্সনের লিড দিচ্ছে। এখন যদি আপনি এখানে অ্যাকাউন্ট রেজাল্টে ক্লিক করেন, তখন আপনি কোম্পানি লিস্ট দেখতে পারবেন। এই যে আপনার টোটাল কোম্পানি লিস্ট দেখতে পারবেন। এই যে কোম্পানি 2 মিলিয়ন কোম্পানি লিস্ট আছে ওইখানে, 2 মিলিয়ন, ওইখানে 150K দেখাচ্ছে, টোটালি 150K দেখাচ্ছে। তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের। এর ভিতর কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? কারো? টাইটেলের মধ্যে আমরা যেটা দিব ওইটা আসবে না? হ্যাঁ, যে টাইটেল দিবেন ওইখানে, যে টাইটেল দিবেন ওই টাইটেলটা আসবে, ঠিক আছে? ওইখানে যে টাইটেলটা দিবেন ওই টাইটেলটা আসবে। আমরা আলোচনা কোথা থেকে কোথায় আসছি? আমাদের আলোচনাটা ছিল ওইখানে, এই গিগের মধ্যে লিঙ্কডিন সার্চ নেভিগেটর। তাহলে আপনার লিঙ্কডিন সার্চ নেভিগেটর সম্পর্কে আপনার অলরেডি ধারণা হয়ে গেছে, ঠিক আছে? স্যার এটা কি হচ্ছে ওই যে আমরা যখন লিঙ্কডইনে সবাইকে অ্যাড রিকোয়েস্ট পাঠাইতাম ওই রকম না স্যার? কান্ট্রি সিলেক্ট করে, লোকেশন, তারপরে টাইটেল সিলেক্ট করে দেন আমরা যে রিকোয়েস্টগুলো সেন্ড করতাম, এটা তো মনে হয় কাইন্ড অফ ওটার মতোই। হ্যাঁ, ওইটার মতো ফিল্টারিং করা সিস্টেম। ও আচ্ছা, স্যার বুঝতে পারছি এখন। তাহলে আমরা এই গিগেই ছিলাম। দেন জুম ইনফো নিয়ে আলোচনা করব। জুম ইনফো একটা ডিরেক্টরি সাইট। জুম ইনফো একটা ডিরেক্টরি সাইট, ওইটা একটা প্রিমিয়াম টুলস, যেটা আমরা সাধারণত ইউজ করা সম্ভব না আমাদের বিগিনার লেভেল যারা আছি। এটা আমরা আগে ইউজ করতাম, বাংলাদেশে অ্যাক্সেস ছিল জুম ইনফোর। এখন কিন্তু আমরা এক্সট্রাভাবে ইউজ করতে পারি, লগইন ছাড়াই কাজ করতে পারি আমরা জুম ইনফোর। আমরা এক্সট্রাভাবে জুম ইনফোর কাজ করতে পারি কিভাবে? আচ্ছা, জুম ইনফোর কাজটা, আচ্ছা আমরা এটা সম্পর্কে আরও যে জানেন, জুম ইনফো প্রিমিয়াম অ্যাকাউন্ট ফি প্রাইস ওইটা $99 পার মান্থ ব্যবহার করতে হয়। সেগুলো আমরা যখন আমরা একটা লেভেলে চলে যাব তখন আমরা এটা পে করতে পারবো, পে করে আমরা প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আমরা যে জুম ইনফো এক্সট্রাভাবে আমরা সাধারণত কোম্পানি বিভিন্ন ডিটেলস ফাইন্ড আউটের ক্ষেত্রে আমরা জুম ইনফো ইউজ করে থাকি, ওইখানে জুম ইনফো ইউজ করে থাকি। তাহলে আমরা যদি ধরেন জুম ইনফো কখন ইউজ হয়, যেমন এইচপি কোম্পানি, ওই কোম্পানি সম্পর্কে আমরা ডিটেলস জানবো, তাহলে এইচপি লেখার পর জুম ইনফো লেখি, যদি জুম ইনফো লেখার পর এরকম দেখেন এইচপি ইনস ওভারভিউ আছে, ওইখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করে নিই, ওইখানে একটু this is taking longer, the exit reason to wait. Please reload the page. এখানে আইপির মধ্যে প্রবলেম করতেছে। তাহলে কি চাচ্ছে এখানে? সাইকেল, এটা কি সাইকেল? ইয়েস, সাইকেল ভেরিফাই করে নিই। নেক্সট ওয়ান। তাহলে আমরা সাইন আপ না করে অনেকগুলো ডিটেলস পেয়ে যাই। এখানে কোম্পানির ডেসক্রিপশন আছে, এখানে প্রতিটা কোম্পানির ডেসক্রিপশন আছে ওই জায়গায়। তারপর না রে ভাই, আমি সাইন আপ করবো না এখন, ওইটা কেটে দেই। ওইখানে কোম্পানির ডেসক্রিপশন আছে, ওইখান থেকে কোম্পানির ডেসক্রিপশন আছে।
তারপর হেডকোয়ার্টার আছে, কোম্পানি হেডকোয়ার্টার ফোন নাম্বার আছে, কোম্পানি ওয়েবসাইট আছে, এমপ্লয়ি সাইজ। তারপর যে অনেক সময় আমরা অনেকগুলো প্রজেক্ট দেখে রেভিনিউ ফাইন্ড আউট করার জন্য, তাহলে আমরা ওইখান থেকে এই ডিটেলসগুলো বের করতে পারি। ঠিক আছে, এখান থেকে পার্সনও আপনার ফাইন্ড আউট করতে পারেন, ওই যে নিম্নে দেখেন আপনার ভিউ কন্ট্যাক্ট প্রোফাইল ফ্রম দ্য এক্সপিরিয়েন্স, দেখেন ওইখান থেকে অনেকগুলো পিপলও পেয়ে যাবেন। ঠিক আছে, এই বিষয়গুলো যদি আপনি জানেন, কাজ করলে আপনার প্রবলেম হবে না প্রজেক্টগুলোতে। ঠিক আছে, এই যে ওইখানে অ্যাকাউন্ট ম্যানেজার, তারপর গ্লোবাল সেলস সার্ভিস, ওইখানে অনেকগুলো পিপল আছে। আপনি ইমেলও নিতে পারবেন, ডিরেক্ট ফোন নাম্বারও নিতে পারবেন। সেগুলো ক্ষেত্রে আপনি এখন পারবেন না যদি আপনার অ্যাকাউন্টটা প্রিমিয়াম হয়। ঠিক আছে, এখানে ডিরেক্ট ফোন নাম্বার নিতে পারেন, ইমেলও নিতে পারেন। দেখেন আপনার এখানে কোনো কিছু করতে হচ্ছে না। আশা করি বুঝতে পারছেন জুম ইনপুট যে ব্যবহারটা আপনি বুঝতে পারছেন। ম্যানুয়ালি আপনি অনেক কাজ করতে পারবেন জুম ইনপুট দ্বারা। ওকে স্যার, জুম ইনফো দিয়ে কাজ করতে হলে কোন মানে ওই যে সেলস নেভিগেটর থাকা লাগবে নাকি এরকম কিছু? না না না, তাহলে স্যার আপনি যে বললেন যে অ্যাকাউন্টটা প্রিমিয়াম হতে হবে, কোন অ্যাকাউন্টটা প্রিমিয়াম হতে হবে? এটা আমি আলাদাভাবে বলছি। জুম ইনফো, এই যে জুম ইনফো যে অ্যাকাউন্টটা আছে না, আচ্ছা জি জি। জুম ইনফো আলাদা অ্যাকাউন্ট, ওইটা সেলস নেভিগেটরের সাথে কোনো সম্পর্ক নাই। আমি এই অ্যাকাউন্টের আলাদা বিষয় বলছি যে এটার প্রাইস সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এটা যদি আপনি প্রিমিয়াম অনুযায়ী ইউজ করতে চান, প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করতে চান, এরকম প্রাইস পড়বে। এটা সম্পর্কে ধারণা থাকা দরকার আপনার। ঠিক আছে, এটা আলাদা টুল, এটা কোনো সেলস নেভিগেটরের সাথে এটা কোনো সম্পর্ক নেই। এটা একটা ডিরেক্টরি সাইট। ঠিক আছে, মানে হ্যাঁ স্যার, ওইটা মানে সে বুঝতে পারে না এইটাই, যে এটা একটা ধরেন ইয়ের মতো, সোশ্যাল মিডিয়ার মতোই আর কি, আলাদা একটা সাইট, লিঙ্কডইনের মতো এরকম একটা সাইট। হ্যাঁ স্যার, ওখানে আমার অনেকের account- কোয়েশ্চেনটা ওটা ছিল না। আমার কোয়েশ্চেনটা হচ্ছে আমরা যে কোনো কিছু স্যার সার্চ করতে গেলে তখন এই ডিরেক্টরি সাইটটা আসে। এখন এটাতে কি স্যার মানে সাইন আপ করার পরে এই ডিটেলস গুলো আসবে নাকি স্যার অটোমেটিকলি আমরা সার্চ করলে এই ডিটেলস গুলো সাইন আপ আসবে? ছাড়া আমি যে এই যে ডিটেলসগুলো দেখাচ্ছি, আমি কি সাইন আপ করছি? এই যে একটা কোম্পানি ফোন নাম্বার, একটা কোম্পানি হেডকোয়ার্টার, তারপর এমপ্লয়ি সার্চ, রেভিনিউ, এগুলো আমি সাইন আপ ছাড়া স্যার আমি আপনাদেরকে দেখাচ্ছি। বুঝতে পারছেন? এটা সাইন আপ নাই, কিন্তু এই যে সাইন আপ দেখাচ্ছে, এটা সাইন আপ করতেছি না। সাইন আপ ছাড়াই আমরা, তার মানে আপনারটা হচ্ছে মানে প্রিমিয়াম অ্যাকাউন্ট জুম ইনফো এটা? না 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 না, এটা কোনো লগ ইন করা নাই, জাস্ট আপনিও করতে পারেন এটা। আমি যে কাজটা করতেছি এটা আপনি করতে পারেন। জাস্ট এই বিষয়টা, এই সেলস নেভিগেটরের যে বিষয় ছাড়া, এটা তো আপনার প্রিমিয়াম লাগবে। যেহেতু আমরা টপিকস আছে এটা আলোচনা করে নেই, আমি স্যারকে বলছি যে আপনাদের পর থেকে মান্থলি এটা প্রিমিয়াম নিতে পারবেন, আমি সিস্টেম করে দেবো। ওকে, ও না স্যার, আপনি যে জুম ইনফো ওটা দেখানোর পরে বলছিলেন না যে ওটা হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকলে এই ডিটেলস গুলো দেখাবে, এই জন্য জিজ্ঞেস করলাম যে এটা তো সাইন আপ করেন না, তাহলে প্রিমিয়াম অ্যাকাউন্ট আসবে কই থেকে? না হ্যাঁ, আমি তো সেটাই জানতে চাইছি। হ্যাঁ ঠিক আছে, আপনি এই ফেসিলিটিগুলো তখন পাবেন যখন এই যে ইমেল দেওয়া আছে না, এই যে একজন অ্যাকাউন্ট ম্যানেজার, এসপি কোম্পানির অ্যাকাউন্ট ম্যানেজার, এইখানে ক্লিক করলে কি আপনি ইমেল পাবেন? না, পাবেন না, কারণ আপনার অ্যাকাউন্টটা প্রিমিয়াম না। ওইটা কি স্যার অ্যাকাউন্ট লাগবে, ওটাই বুঝাইতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এই যে ফেসিলিটিগুলো পেতে চান, তাহলে আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে। এজ ইউজুয়াল যে আমাদের যে টার্গেটের যে ডাটাগুলো আছে, অনেক সময় আমরা জুম ইনফো থেকে নিতে পারি লগ ইন ছাড়া বা প্রিমিয়াম অ্যাকাউন্ট ছাড়া। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। জি স্যার, বুঝতে পারছি। রকেট রিচ, তারপর আপলিড। সাধারণত এটা নতুন আসছে, আপলিড যে বিষয়টা, আপলিড সম্পর্কে আপনারা জেনে নেন। আচ্ছা, এইখানে এটা বিটুবি যে ডাটাবেসগুলো সাধারণত বিজনেস ডিরেক্টরি দিয়ে দেয়, যে লিডগুলো, অনেকগুলো টার্গেটেড লিড বা বিভিন্ন ধরনের লিড আছে ওইখানে বিভিন্ন ডাটাবেস। আচ্ছা, এখন আমি আলোচনা করতেছি যে আপলিড নিয়ে। ঠিক আছে, এই যে আপলিড নিয়ে, এইখানে সাধারণত এটা হচ্ছে লিড ডিরেক্টরি, এটি লিড ডিরেক্টরির জন্য এটা আপলিডের অনেকগুলো ফিচার আছে। সবগুলো অ্যাকাউন্টের প্রিমিয়াম ভার্সন আছে, সাধারণত প্রিমিয়াম ভার্সন, তার ভার্সন ফ্রি ভার্সন আছে, ওইখানে স্টার্ট ফ্রি ট্রায়াল দিচ্ছে। এখন আপনার যেভাবে দেখাচ্ছে যে আপলিডের এই প্রিমিয়াম আপলিড প্রাইস,
প্রি প্রাইস সেম আপলিট প্রাইসিং স্টার্ট এট $99 হ্যাঁ ওইখানে ওইটার কাজ কি সাধারণত এই যে জুম ইনফোর মতোই ওইখানে বিভিন্ন আপনার কন্ট্যাক্ট লিস্ট এই যে আপনি কন্ট্যাক্ট সার্চ যে কোনো একটা কিওয়ার্ড দ্বারা আপনার ওইখানে আমি ইন্টারফেস দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের ওইখানে দেখেন ওইখানে আপনি একটা কিওয়ার্ড দিয়ে কন্ট্যাক্ট যে ধরনের কন্ট্যাক্ট চাচ্ছেন আপনি কোম্পানি ওই কিওয়ার্ড দ্বারা আপনি বিভিন্ন কন্ট্যাক্ট পার্সন নেম কোম্পানি নেম টাইটেল আদার্স সবগুলো ফিচার পেতে পারেন ওইখান থেকে আপলিট থেকে ওইখানে সাধারণত তারা লিড সেল করে ওইখানে ওরা লিডগুলো সেল করে তারা লিডগুলো আপলিটে লিডগুলো সেল করে টার্গেটেড লিড রেডি লিড সেল করে বুঝতে পারছেন আমি আবারও যারা লিডের কাজ যারা করতেছেন আপনারা যে প্রজেক্টগুলো করবেন এই প্রজেক্টগুলো রেখা দেবেন এটা ইন ফিউচার আপনার কাজে লাগবে ঠিক আছে এই যে আপলিড ওরা কিন্তু লিড রেডি করে সেল করতেছে ওরা আমাদের এটা চিন্তা ছিল যে আমরা একটা ডিরেক্টরি সাইট করব লিড সেলের একটা প্রজেক্ট করব ওইটা আমাদের অনগোয়িং আছে ওইটা সম্পর্কে আপনার বিস্তারিত নেক্সট আলোচনা করা হবে আমরা ওইটা লিডগুলো আমরা নিজেই রেডি করতেছি দেখা যাচ্ছে যে আমরা যে লিডগুলো সার্ভিস দিচ্ছি আমরা যে লিড জেনারেশন যে সার্ভিস দিচ্ছি যে এই যে সার্ভিসটা দিচ্ছেন উনি একবার সার্ভিস দিতেন শেষ এখন হচ্ছে যদি আমরা টার্গেটেড ইন্ডাস্ট্রি অনুযায়ী যদি আমরা অনেকগুলা শুরু থেকে আপনি কিছু করেন না করেন যেন আপনি একটা সফটওয়্যার তৈরি করবেন বিজনেস ডেভেলপমেন্টের যে একটা ক্যাটাগরি আপনার কাছে সারা ওয়ার্ল্ড ওয়াইড আইটি কোম্পানির লিস্ট থাকবে আইটি কোম্পানির টপ ডিসিশন মেকার থাকবে একটা সফটওয়্যারের মধ্যে আপনি এরকম প্ল্যান করে আপনি অনেকগুলো ডাটাবেস তৈরি শুরু করে দেন এখন থেকে দেখবেন একটা সময় আপনি যদি একটা সফটওয়্যার তৈরি করে নেন তখন ওই সফটওয়্যার ডাটাগুলো আপনি সেল করতে পারবেন স্টেপ বাই স্টেপ অনেকবার একটা শিট বারবার সেল করতে পারেন যেটা আপলিড কাজ করতেছে আপলিডের মতো আমরা করার চেষ্টা করতেছি হয়তো অনেক টাইম লাগবে আমাদের লং টাইম যে বিষয়টা ওকে যেহেতু আপনি আর আমাদের সাথে কানেক্টেড আছেন এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ওকে তাহলে আপলিড কি করে রেডি লিড সেল করে নেয় কোথায় ছিল ফাইবার এখানে রকেট রিচের কাজটা আপনার যারা এক্সটেনশন যারা ইউজ করেন মনে করেন ওটা রকেট রিচ ওকে রকেট রিচের কাজ আরও কিছু কাজ আছে রকেট রিচের আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করব জি আমাদের তো স্যার রকেট নাই স্যার রকেট রিচের কাজ হলো যে আপনারা সাধারণত বিভিন্ন ধরনের লিড প্রোভাইড করে থাকে কিন্তু অ্যাড করে নেবেন রকেট রিচ ক্রোম এক্সটেনশন ওইটা মাত্র 5টা ক্রেডিট দেয় কিন্তু রকেট রিচের আরও কাজ আছে স্যার রকেট রিচের আরও কাজ আছে যেগুলো অনেকগুলো ফিচার আছে যেগুলো আমরা জানি না হয়তো এক্সটেনশন না জাস্ট আমরা ইমেল ফাইন্ড আউট করি রকেট রিচ দ্বারা ইমেল ফাইন্ড আউট কিন্তু আমরা অনেকগুলো টার্গেটেড পার্সনও রিসার্চ করতে পারি রকেট রিচ দ্বারা আচ্ছা সবগুলো অ্যাকাউন্টও ফ্রি ভার্সন আছে প্রিমিয়াম ভার্সন আছে এখানে আচ্ছা লগ ইন করে নেই রকেট রিচটা দেখে আমাদের লগ ইন হয় এখানে এটা প্রতিটা বিষয় হ্যাঁ আপনাদের কথা ঠিক আছে প্রতিটা বিষয় যদি আপনি ভালোভাবে জানেন তখন আপনার ভিতরে একটা স্যাটিসফিকেশন আসবে যে আমি এটা বিষয় ভালোভাবে জানি ঠিক আছে প্রতিটা বিষয় যদি আপনি ভালোভাবে জানেন তখন আপনার ভিতরে স্যাটিসফিকেশন আসবে যে আমি প্রতিটা বিষয় ভালোভাবে জানি হ্যাঁ স্যার ওইটাই কিন্তু আরও বিষয় হলো যে আপনাকে রিসার্চ করে আরও ভালোভাবে জানতে হবে ঠিক আছে আচ্ছা আমি অ্যাকাউন্টে লগ ইন করেননি হচ্ছে কিনা আমি ইন্টারফেসগুলো দেখাচ্ছি আপনাদের
আচ্ছা একটু ওয়েট করে নিই আমরা ওইখানে, একটু লোড নিচ্ছে, একটু লেট নিচ্ছে, ওইটা লোড হোক। তাহলে এই স্টেপ বাই স্টেপ যদি আমরা প্রতিটা বিষয়ে ভালোভাবে জানি, এই সার্ভিসটা নিয়ে আপনি গিগ তৈরি করেন, বা এই সার্ভিসটা আপনি মার্কেট প্লেসে, আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ করেন, বা লিঙ্কডিন মার্কেটিং করে কাজ নিয়ে আসেন যে আমি এই সার্ভিসগুলো দিতে পারবো, ঠিক আছে? তখন আপনাদের লিড জেনারেশন কাজ করার সবচেয়ে আরো বড় পয়েন্ট হলো যে আহ, আমরা তো এখন ওয়েব রিসার্চ নিয়ে আলোচনা করতেছি, তো দেখা যাচ্ছে যে লিড, আপনি টার্গেটেড পটেনশিয়াল কাস্টমার লিড কালেক্ট করে তাদের সাথে মার্কেটিং করে বলতে পারেন আমি এই সার্ভিসগুলো দিচ্ছি, এগুলো প্লাস পয়েন্ট আছে। ওইটা আসতেছে না, একটু লেট করতেছে। চলে আসছে, একটু টাইম দিতে হবে ওকে। আজকে আমাদের শুরু হতে একটু লেট হওয়ার কারণে মানে অনেকটা সময় চলে গেছে। নেক্সট ডে থেকে আমি আশা করি যে আমরা 10:30টায় শুরু করলে 12টার ভিতরেই হ্যাঁ কভার হ্যাঁ, হয়ে যাবে। 12টার ভিতরে খাবার হয়ে যাবে। আমি ওইটাও মানে আর কয়েকটা টপিকস আছে আমরা শেষ করে দেবো, আজ শোনা শেষ করে দেবো। আজকে রেডি হয়ে গেলাম আমরা, ঠিক আছে? আজকে আমরা রেডি হয়ে গেলাম যে নেক্সট আর প্রবলেম হবে না। ওকে, আপনাদের ইমেল জেনারেট করতে অনেক চিন্তাধারা, যে ইমেল ফাইন্ড আউট করা যায় না। দেখেন ফ্রি জিনিস ফ্রিও, ঠিক আছে, আর পেইড জিনিস পেইড। তো দেখা যাচ্ছে যে আপনাদের রকেট নিচে যে কাজগুলোতে, তাহলে ওইখান থেকে আমার একটা শিট ওপেন করতে হবে, ওইটা কাজ দেখানোর জন্য একটা শিট ওপেন করতে হবে আমাকে। আচ্ছা আমি একটা শিট ওপেন করে নিই ওইখান থেকে। ওইখানে একটা প্রজেক্ট রেজিস্ট্রেশন করে এক্সেস প্রজেক্ট ওপেন করে নিই। একটা শিট ওপেন করে নিই। আপনি এটা এক্সপ্লেন করার জন্য, এই বিষয়টা এক্সপ্লেন করার জন্য কীভাবে কাজ করে। তো দেখা যাচ্ছে যে ওকে সমস্যা নেই, আমি ওইখান থেকে সার্চ করেও নিতে পারি। ওইখানে অনেকগুলো ট্যাব হয়ে গেছে, আমাদের সবগুলো ট্যাব প্রয়োজন নেই, আমরা কেটে দেবো ওইখান থেকে। আমাদের সুবিধাতে এইগুলো অনেকগুলো ট্যাব ওপেন করে, ধরেন আমরা একটা পিপল ফাইন্ড আউট করে নিই, লাইক দ্যাট সিও অ্যাট এইচপি, ঠিক আছে, লিঙ্কডিন বের করে নিই। সাধারণত রকেট রিচে যদি আপনি ওইখানে একটা লিঙ্কডিন প্রোফাইল দিয়ে দেন, অটোমেটিকলি ওর ইমেল দিয়ে দিবে আপনাকে, ওই অটোমেটিকলি ইমেল দিয়ে দিবে সাধারণত। কীভাবে দিবে, ওইখান থেকে বিভিন্ন লোকেশন অনুযায়ী বা টার্গেটিং অনুযায়ী ওইখান থেকে ফিল্টার করা যায় অনেক কিছু। আচ্ছা ধরেন আমি এই একটা লিঙ্কডিন বের করে নিই, ওইখান থেকে একটা লিঙ্কডিন বের করে নিলাম। এইটা হচ্ছে একটা পার্সনের অ্যাটেনশন এভরিওয়ান, একটু খেয়াল করেন ওইখান থেকে। ওকে, ছোটো ছোটো বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এখানে লিঙ্কটা কপি করতেছি একটা সিও, তখন যদি আমি এখানে লিঙ্কডিনটা পেস্ট করি, তাহলে রকেট রিচে কীভাবে কাজ করে, ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গেছিলো একটু, আমি একটু বেঁকে যাচ্ছি যে আমরা কি করতেছি, একজন সিও 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 যে পার্সন, ওনার লিঙ্কডিন ফাইন্ড আউট করেছি, লিঙ্কডিন ফাইন্ড আউট করার পর কপি করে নিলাম, কপি করার পর আমরা যদি এইখানে সার্চ করে নিই, সার্চ করার পর পেস্ট করে নিলাম, পেস্ট করার পর সার্চ করে নিই, সার্চ করার পর আমাদের একটা রেজাল্ট আসবে, একটা পার্সনের রেজাল্ট আসবে। রেজাল্ট আসার পর আমি গেট কন্ট্যাক্ট দেই, যদি গেট কন্ট্যাক্ট দেওয়ার পর আমরা ওইখান থেকে আমরা ডিটেলসগুলো ফাইন্ড আউট করতে পারবো। একটু ওয়েট করে নিই, ওইখানে ওইটা সার্চিং করে আমাদেরকে রেজাল্ট দিচ্ছে।
এই যে দুইটা ইমেল দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এই দুইটা ইমেল দিয়ে দিচ্ছে, ঠিক আছে, আপনি ওইখান থেকে ইমেলগুলো জেনারেট করতে পারেন। আশা করি এই যে রকেট রিচ যে টুলসটি তার কাজ বুঝতে পারছেন। ওকে, তাহলে আমরা যে জায়গায় ছিলাম আমরা ব্যাক করি আমাদের রকেট রিচ। আচ্ছা, শেষ করে নেই, এই দুইটা টপিক আছে, এই দুইটা টপিক ক্রান্সপেস এবং ক্লিয়ার বিট। স্যার আপনার রকেট ফ্রিজ কি প্রিমিয়াম ছিল নাকি সাধারণ ছিল? সাধারণ ছিল। ওই যেটা হ্যাঁ, ও আচ্ছা। সাধারণ ছিল। Okay. কয়েকটা ক্রেডিট, আর দুইটা ক্রেডিট আছে মাত্র আমার ওইখানে, ঠিক আছে। মানে কয়টা ক্রেডিট দেয় প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন বা মান্থলি দেয় মেবি, এটা খুব কম ইউজ করা হয়। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ওকে। তারপর যে বিষয়টা আছে, এই দুইটা টপিক আলোচনা করে আমরা শেষ করব। ক্রান্সপেস এবং ক্লিয়ার বিট। ক্লিয়ার সব বিট সম্পর্কে আপনারা অলরেডি জানেন, আমি এই ক্রান্সপেস এটা আলোচনা করে শেষ করব আজকের ক্লাসটি। আচ্ছা, ক্রান্সপেস as a Crunchbase যে প্ল্যাটফর্মটি, এটা হচ্ছে প্ল্যাটফর্ম ফাইন্ডিং বিজনেস ইনফরমেশন অ্যাবাউট প্রোভাইড অ্যান্ড পাবলিক কোম্পানি অ্যান্ড Crunchbase ইনফরমেশন ইনক্লুড ইনভেস্টমেন্ট অ্যান্ড ফান্ডিং ইনফরমেশন। আমি লাইভ ক্লাসে আছি। ওইখানে ইনক্লুড ইনভেস্টমেন্ট অ্যান্ড ফান্ডিং ইনফরমেশন, ফান্ডিং মেম্বার অ্যান্ড ইন্ডিভিজুয়াল লিডারশিপ, ঠিক আছে। এইটার কাজ কি? সাধারণত এরকম এক ধরনের ডাটাবেজ, ঠিক আছে, ওইখানে ডাটাবেজ আপনাকে প্রোভাইড করবে। আমরা আর ওইগুলোর কাজ দেখে নেই। ওইখানে আপনার একটা বিজনেস ডিরেক্টরি সাইট, ওইটা হচ্ছে একটা বিজনেস ডিরেক্টরি সাইট। ওইখান থেকে আপনি বিভিন্ন টার্গেটেড ডেটা ফাইন্ড আউট করতে পারেন। ওইখান থেকে আপনি ইনভেস্টর ফাইন্ড আউট করতে পারেন, যে আপনি আপনার বিজনেস জন্য ইনভেস্টর ফাইন্ড আউট করতে পারবেন। ফান্ডিং রাউন্ড বা বিভিন্ন ধরনের স্কোপ, বিভিন্ন ইভেন্ট হাব সম্পর্কে বিভিন্ন ডিটেলস ফাইন্ড আউট করতে পারবেন। ট্রাই ফর ফ্রি। প্রতিটা অ্যাকাউন্ট বা প্রতিটা ডিটেলস প্রিমিয়াম আছে, এটা কিন্তু লিমিট আছে, ফ্রিগুলোর লিমিট আছে। এইগুলা এই যে টুলসগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে জুম, লিঙ্কডিন সার্চ নামে একটা জুম ইনফো, আপলিট, রকেট রিচ, ক্রান্সপেস, ক্লিয়ার বিটও প্রিমিয়াম আছে, সবগুলো প্রিমিয়াম। কিন্তু ফ্রি ভার্সন কীভাবে কাজ করা যায় সেগুলো জানা দরকার আপনার। ওইখানে আপনার সার্চ করে বিভিন্ন রেজাল্ট নিতে পারেন। আচ্ছা, আমি এইচপি সার্চ দেওয়ার পর আমাদের কি রেজাল্ট দিচ্ছে আমি একটু দেখে নিই। একটু প্রবলেম করতেছে। হেডকোয়ার্টার লোকেশন, তারপর ইন্ডাস্ট্রি, তারপর নাম্বার এমপ্লয়ি সাইজ, ওইখানে অনেকগুলো ফিল্টারিং করে আপনি ওইখান থেকে অনেকগুলো ডাটা নিতে পারবেন। এএসপি দেওয়ার পর হেডকোয়ার্টার কোথায় আছে ওইটা ওইখান থেকে দিতে পারেন। যে যেমন লাইক দ্যাট ইউনাইটেড স্টেট, অনিন্দ একটু ওয়েট করেন, ক্লাস প্রায় শেষের দিকেই, জাস্ট একটু হোল্ড করেন, সমস্যা নাই, শেষ হয়ে যাবে। শেষ, এই টপিক অলরেডি মুক্তা অলরেডি চলে গেছে। ওকে, ঠিক আছে, এটা আমি শেষ করে দেব। তাহলে এই যে ক্রান্সপেসের কাজ হলো যে বিভিন্ন ধরনের ডিরেক্টরি সাইজ বা টার্গেটেড ডেটাগুলো এখানে ফিল্টারিং করে আপনারা ফাইন্ড আউট করতে পারেন। বিভিন্ন ডেটা বা বিভিন্ন বিজনেস ডিরেক্টরি ইনফরমেশন ওইখান থেকে সার্চ করে নিতে পারেন, ঠিক আছে। এখানে যে পিপল সার্চ করতে পারেন, বিভিন্ন কোম্পানি সার্চ করতে পারেন, কোম্পানি আছে, কোম্পানি সার্চ করতে পারেন, অনেকগুলো কোম্পানি আছে ওইখান থেকে পিপল সার্চ করতে পারেন। তারপর ওইখান থেকে আপনি ইনভেস্টর, একটা ক্লায়েন্ট আসলো আপনাকে যে আপনার বিজনেসের জন্য ইনভেস্টর খুঁজতেছে, তার বিজনেসে ইনভেস্টর করতেছে, তাহলে আপনি কোথায় থেকে দিবেন? আপনি এই ক্রান্সপেস অ্যাকাউন্টটি ইউজ করতে পারেন, ঠিক আছে। তো প্রতিটি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম
প্রতিটা লিঙ্ক আমি দিয়ে দিব, আপনারা বিষয়গুলো নিয়ে ঘাটবেন, দেন আপনাদের অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওইখান থেকে আপনাদের জি স্যার, অনেকগুলো, জি স্যার, আজকে যেগুলো আলোচনা হয়েছে আর কি, যে জি। ওই যে ক্রাঞ্চ বেস, তারপরে আপনার জি। এগুলা সবাই মোটামুটি জানে, তো আপনি ওগুলা আমার মনে হয় স্কাইপ গ্রুপে লিংক গুলা দিয়ে দিলে হ্যাঁ, সবাই হ্যাঁ। ওখান থেকে, যাদের নাই এরা বা আমার শেষ নামগুলা লিখে হ্যাঁ আমি দিয়ে হ্যাঁ, হ্যাঁ। দিচ্ছি, এইখানে দিয়ে দিচ্ছি আপনার, ওইখানে আমি দিয়ে দিচ্ছি এই বিষয়গুলো, সমস্যা হবে না। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে স্যার, রেকর্ডিং অনেক লং হয়ে গেছে, আজকে আমাদের সেট আপ করতে করতে অনেকগুলো সময় চলে গেছে। ওকে ওকে, ঠিক আছে। আমার তো অলরেডি ব্যাটারি লো মারছে। ঠিক আছে, সবাই শেষ পর্যন্ত আছেন, সবাইকে থ্যাংক ইউ। সো আজকে ক্লাসে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। Sir, thank you so much for a nice conversation. Thank you, sir. Assalamu alaikum. আচ্ছা।